মোমেন্ট মোড়ের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আগের ব্লগে দেখেছিলে যে আমরা শিশু থেকে রওনা দিয়ে দিয়েছি। শিশু থেকে আমরা আসছিলাম চন্দ্র নদীর সাথে সাথে। তান্ডিতে এসে পেলাম চন্দ্র আর ভাগা নদীর মিলনস্থল। সেখান থেকে ভাগাকে সাথে নিয়ে আমরা রওনা দিলাম কেলংয়ের উদ্দেশ্যে। সমুদ্র সমতল থেকে প্রায় 10,100 ফুট উচ্চতায় অবস্থিত কেলং একটা সুন্দর ছিমছাম শহর। এটা কিন্তু লাহুল আর স্পিতি জেলার সদরও বটে। এখানে এসে সব থেকে যেটা নজর কাড়া সেটা হচ্ছে এই এইচপিটিডিসির হোটেলটা। আমি যখন এই সাইটে প্রথম এদের এই হোটেলটা দেখেছিলাম, যতদূর সম্ভব ড্রোন ভিউ নেওয়া ছিল, দেখেছিলাম একটা পাহাড়ের কোলে হোটেল। আমার এত নজর করেছিল, মনে হয়েছিল এখানে থাকতেই হবে। ও বাবা, যখন 3 তলায় রুম পেলাম তখন তো বুঝলাম এখনো অবাক হওয়ার অনেক বাকি আছে। এত দুর্গম জায়গায় এইচপিটিডিসি যা ব্যবস্থা করে রেখেছে তা বলার নয়। একে তো ভিউওয়ালা রুম, আর এই জায়গাটা দেখুন কি সুন্দর। এখানে বসলে সারাটা দিন কেটে যাবে। আমি পরের দিন সকালে তো প্রায় সারাটা সকাল এখানে বসে সময় কাটিয়েছি, কোথাও যাওয়ার দরকার পড়বে না। দূরে কি সুন্দর ছোট ছোট বাড়িগুলো সাজানো গোছানো, আর কত ফার্নিচার, কি সুন্দর উড দিয়ে ডেকোরেশন করা, দারুণ লেগেছে আমার। এত ভালো ব্যবস্থাপনা এত দুর্গম জায়গায় যে আশাই করা যায় না। এইচপিটিডিসি সত্যিই এর জন্য একটা বিশাল বড় বাহবা পাওয়া দরকার। তবে মোটামুটি অক্টোবর নভেম্বরের মধ্যেই আপনাকে এই জায়গায় আসতে হবে, কারণ তারপর এই হোটেলগুলো সব বন্ধ হয়ে যায়, লোকজন সব নিচে নেমে যায়। বাথরুমের ব্যবস্থাপনাও খুব ভালো, 24 ঘন্টা জল গিজার সব আছে। এখানেও রুম হিটার রয়েছে, রুম হিটারের অবশ্যই দরকার ছিল। তাই সব মিলিয়ে খুব ভালো ব্যবস্থা বলা যায়। হ্যালো, আমরা কালকে ছিলাম কেলংয়ে, আজকে কেলং থেকে বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 11:30 পৌনে 12টা বাজছে। আজকে একটু মর্নিং স্লো ডে ছিল, কারণ কদিন ধরেই খুব দৌড়ঝাঁপ হচ্ছে, তাই আজকে একটু রেস্টেরও দরকার ছিল। আজকে আমরা এখান থেকে যাব জিসপা থেকে কালকেই দ্য বিগ প্ল্যান বারালাসলা যাওয়ার। দেখা যাক কি হয় কেমন না হয়। কালকে রাতে এখানে সবারই একটু শুয়ে অস্বস্তি হয়েছে, এটা অনেকটা উঁচুতে তো, তাই অক্সিজেন লেভেলটা কম, অনেকেরই একটু অসুবিধা হচ্ছে। এবার আমি জানি না, আমার একটু সর্দিও হয়ে আছে, নাক ফাক বন্ধ, টাকরা জ্বলছে, সেই জন্য ঘুমানোর অসুবিধা হতে পারে। এমনিতে ব্রিদিং প্রবলেম খুব একটা আমি বুঝতে পারিনি, তবে হ্যাঁ একটু ওঠানামা করলে একটু শ্বাস ফুলছে, এইটুকুই যা। আর এই হচ্ছে চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুবই ভালো জায়গাটা, একদম ছিমছাম। আর এই হোটেলেও সেরকম কেউ ছিল না। পেছনে দেখাই আমাদের সুন্দর হোটেলটা, এই যে। আর এখানে একটা হোটেলের আপেল গাছ আছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে, এই হচ্ছে আপেল গাছটা। এই একটাই আপেল গাছ মোটামুটি এখানে আছে, আর এখানে ছোট্ট ছোট্ট আপেল লাল লাল হয়ে আছে। তাহলে চলুন জিসপার দিকে বেরোনো যাক, দেখা হচ্ছে আবার রাস্তায়। কেলং থেকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। কেলং থেকে জিসপার দূরত্ব খুবই কম, মাত্র আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। আর এই যে এখন আমরা রয়েছি জিসপায় আমাদের হোটেলের সামনে। এখানে আমরা থাকবো হোটেল ইয়াকে। চলুন রুমে ঢুকে আপনাদেরকে প্রথমে রুম ট্যুরটা দিয়ে দিই। অবশ্যই কেলংয়ের ওই দারুণ রুমে থেকে আসার পর এই রুমটা একটু ছোটই মনে হবে, কিন্তু প্রয়োজনীয় যা যা জিনিস সবই ছিল। আর সব থেকে দারুণ, এই জানলা দিয়ে শুধু একটু ভিউ দেখুন, ওই সামনে ভাগা নদী বয়ে চলেছে, সুউচ্চ পর্বতশ্রেণী, ঝকঝকে রোদ, আর সামনে স্থানীয় লোকজনের বাড়ি দেখা যাচ্ছে। মানে দারুণ। এই মানে জানলা দিয়ে লোকেশনটা দেখি, আর রুমে কি আছে না আছে আমার তো দেখার দরকারই পড়েনি। যদিও দরকারি সমস্ত কিছুই ছিল, মিথ্যা বলবো না, ব্যবস্থাপনা ভালোই। তবে রুমটা একটু ছোট ছিল, খুব স্পেশাস কিছু নয়, তবে যা যা দরকার সবই ছিল। বাথরুমেও সমস্ত ব্যবস্থাপনা ছিল, তবে এখানে কিন্তু গিজার নেই। ওরা দিনের নির্দিষ্ট সময় সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা গরম জল দেয়, গরম জলের পাইপ আছে, সেটার মাধ্যমে আসে, তখনই গরম জলের সমস্ত কাজকর্ম করে নিতে হয়। রুম হিটারও ছিল না। ঘন্টা মতো হলো আমরা জিসপা এসে পৌঁছেছি। কেলং থেকে 18 কিলোমিটারের মতো, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। এটা বোধহয় এত বছর ট্রাভেল করছি সব থেকে শর্ট ডিস্টেন্সের কোথাও এলাম। আর এই যে পেছনে হোটেল দেখতে পাচ্ছ, আমরা দা ওকে আছি আজকাল 2 দিন এখানেই থাকবো। এখানে তো সেরকমভাবে কিছু মানে ন্যাচারাল বিউটি আর এই গ্রামটাই যা ঘুরে দেখার আছে, আলাদা করে স্পেসিফিক কিছু সাইট সিইংয়ের নেই। তো আমরা একটু বেরোচ্ছি, এই পাশ দিয়ে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, নদীটার কাছটায় যাব আর গ্রামটাও একটু ঘুরে দেখব। আর এই যে আমাদের হোটেলের পাশেই একটা আপেল বাগান রয়েছে, এবং ছোট ছোট আপেল খুঁজে দেখতে পারলে আছে, লাল লাল সবুজ সবুজ আপেল বেশ হয়ে আছে। দাঁড়াও দেখাচ্ছি আপেল বাগানটা। এই যে, এই হচ্ছে আপেল বাগান, আর টুম্পা দিয়ে একটা আপেল পেয়েওছে। বাহ, দেখতে ভালো লাগছে। গাছগুলোতে খুঁজলে এখনো ভালোই টুকটাক আপেল আছে। এই যে সামনে একটা গাছে ভালো আপেল আছে দেখতে পাচ্ছি।
ও এই গাছগুলোতে ভালোই আপেল হয়ে আছে। এই দেখো আপেল হয়ে আছে কেমন, ভিতরে ভিতরে বেশ ভালো। এইটা সবুজ আপেলের গাছ, এখানে গাছগুলো আপেলগুলো এখন কাঁচা, ভালো বড় আছে এইদিকে। এই আপেলগুলো এখনো রং ধরেনি, এই যে হয়ে আছে কিছু আপেল। এবার আর তো এখন ব্যাগপত্র আমরা সবাই রুমে রেখে নিয়েছি, তাহলে কি করা যায়, এখনো লাঞ্চের আগে বেশ খানিকটা সময় আছে। দেখলাম নদীটা দেখা যাচ্ছে, নদীর পাড়টা খুব সুন্দর। আপাতত আমরা নদীটার কাছাকাছি কোথায় যাওয়া যায় সেই রাস্তাটা খুঁজছি। আর এখানে এমনিতে ঠান্ডা নেই, একটা সোয়েটারেই চলে যাচ্ছে, কিন্তু হাওয়াটা খুব কনকনে, হাওয়া যখন দিচ্ছে তখন বেশ লাগছে। নদীতে যাওয়ার সেরকমভাবে সুনির্দিষ্ট কোনো পথ ছিল না, বা ছিল হয়তো আমরা খুঁজে পাইনি। তাই আমরা স্থানীয় লোকজনের, বলতে গেলে এক প্রকার বাড়ির উঠোন বা বাড়ির পাশ দিয়ে নিজেদের মতো করে রাস্তা খুঁজে নিয়ে নদীর ধারে এসে পৌঁছালাম। সেদিন এই সকালের অনেকটা সময় আমরা এই নদীটার ধারে কাটিয়েছিলাম। বিয়াসের যে ঝমঝম নদীর জলের আওয়াজটা আমরা মিস করছিলাম, সেটাই ভাগা নদী আমাদের পূরণ করে দিল। কি সুন্দর ঝমঝম স্রোত নিয়ে নদীটা বয়ে চলেছে, আওয়াজটাই যেন কানে একদম সুন্দরভাবে বাজছিল। খুব ভালো সেদিনের সময়টা কাটিয়েছিলাম এই নদীটার ধারে। কোনো সাইট সিইংয়ের তাড়া নেই, চারিদিকে আমরা ছাড়া আর কেউ নেই, শুধু আমরাই। মনে ছিল একদম নদী, এই জায়গাটা যেন আমাদের জন্যই কেউ স্পেশালি সাজিয়ে রেখেছে। কি ভালো সকালটা না কাটলো, সবাই মিলে অনেক আড্ডা হলো নদীর ধারে। তো মনের সুখে বসে পাথর ছুঁড়ে গেল নদীতে, আমরা প্রচুর ছবি তুললাম, খুব ভালো কাটলো। যদি পাহাড় ভাল লাগে, পাহাড়ের নিস্তব্ধতা ভাল লাগে, জিসপা অবশ্যই ঘুরে আসবেন। আমার দেখা পাহাড়ি শহরগুলোর মধ্যে অন্যতম সুন্দর জায়গা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা এই নদীর আওয়াজটা উপভোগ করুন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে। টাটা।